হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এখানে এগুলো হচ্ছে লাউ পাতা। এটা আমার গাছের লাউ পাতা না, এটা হচ্ছে আমি বাজার থেকে এনেছি সেই লাউ পাতা। আর এটা হচ্ছে পোয়া মাছের চাপা। এটা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা থাকে তারা চিনতে পারবেন, অন্য এলাকার মানুষ খুব একটা চেনে না। তো এই শুটকিটা আমার খেতে খুবই ভালো লাগে, মানে পুঁটি মাছের পরে যদি কোনো শুটকি আমার ভালো লাগে তাহলে এটা। সব শুটকি আমি খাই। তো আজকে আমি লাউ পাতার ভর্তা করব এই পোয়া মাছের শীতল দিয়ে। আচ্ছা, পোয়া মাছের শীতলটা কেমন হয় এই যে বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, তো দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, হচ্ছে এই রকম থাকে। এই যে পোয়া মাছের চাপা শুটকি বলে বা শীতল বলে। তো এইটা তো সবসময় পাওয়া যায় না, আর সবসময় আমি সোর্সও পাই না আনার জন্য, তাই আমি বেশি করে ধরেন 1 কেজি 2 কেজি কিনে এভাবে বক্সে ভরে রেখে দিই। তো আমি এটা সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। আর এই হচ্ছে আমার লাউ পাতা। তো এটা যখন আমি চুলায় দিয়ে দিব, এটার পাশে আমি দিয়ে দিচ্ছি শুটকি, বেশি করে রসুন, এই যে রসুন, তারপর পেঁয়াজ একসাথে দিয়েই এটাকে আমি টেলে নিব, লবণ দিব না। আচ্ছা, অনেকে এটার মধ্যে ধনেপাতা দেয়, কিন্তু আমি ধনেপাতাটা দিচ্ছি না, কারণ লাউ পাতার একটা আলাদা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা মিস করতে চাচ্ছি না। তো এইটার মধ্যে এখন আমি লবণ অ্যাড করব আর নিয়ে যাব চুলার মধ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ পাতা খুব বেশি নাই, আধা চামচের চাইতেও কম দিলাম। পরে যদি লাগে তাহলে এইটা তখন আমি দিয়ে দিব। এটা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। কি সুন্দর লাউ পাতা থেকে পানি ছেড়েছে। আমি কিন্তু একটু এক্সট্রা পানি অ্যাড করি নাই, আর আমি এটা ঢেকে দিইনি। আমি চাচ্ছিলাম যে ভর্তাটা যেন সবুজ থাকে, এই জন্য আমি ঢেকে দিইনি আর এক্সট্রা পানিও দিইনি। এই যে পানিটা উঠেছে এই পানিতেই এইটা ভর্তাটা একেবারে, মানে পাতাটা, সরি, লাউ পাতাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর আর শুটকিটা দেখেন কি সুন্দর, মানে গলে গেছে। হ্যাঁ, কি সুন্দর গলে গেছে। এটাই আমি চাচ্ছিলাম যে এমনই যেন হয়। তো একবারে শুকিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো একদম হয়ে গেছে। এখন আমি এটাকে ভর্তা করে নিচ্ছি। পাটায় করব না, আমি করব ব্লেন্ডারে। শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি করবো ব্লেন্ডারে। ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি, আমার ভর্তাটা হয়ে গেছে। এই হচ্ছে আমার ভর্তা, ব্লেন্ডারের মধ্যে লাউ পাতার ভর্তা। আর পাশে আমি করে নিয়েছি ভেন্ডির ভর্তা। তার ভর্তা, ঢেঁড়স ভর্তা কমপ্লিট। গরুর মাংস, তা এটা হচ্ছে ঢেঁড়সের ভর্তা, আর এটা হচ্ছে লাউ পাতার ভর্তা। এই হচ্ছে আমার খাবার। হাতের মধ্যে ভর্তা লেগে আছে। লাউ পাতার ভর্তা পোয়া মাছের চাপা দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। শুটকি হচ্ছে এই যে, এটা লাউ পাতা দিয়ে শুটকির ভর্তা, অনেক মজা। আপনারা ওইভাবে করে দেখবেন, অনেক মজা হবে গরম ভাতের সাথে লাউ পাতার ভর্তা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।